এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ডেইলি ভ্লগ নিয়ে। আর কে কোথা থেকে আমার ভ্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই দিন ছিল ফ্রাইডে, আর ফ্রাইডে তো আমরা না ঘুরতে বের হইলে দিনটাই কেমন জানি ইনকমপ্লিট থেকে যায়। জুম্মার নামাজটা শেষ করার পর সাকিব বাসায় আসার সময়ই ইকরি গেটটা খোলা পেয়ে এমন দৌড় দিছে, একদম ডাউন স্টিয়ার্সের নিচে নেমে গেছে। যাই হোক, অল্পের জন্য ও বাইরে চলে যেতে পারে নাই, সাকিব আবার ধরে ওকে বাসায় নিয়ে আসছে। যাই হোক, আগের দিন রোজ আনা হয়েছিল, আর এই রোজটা আবার একদমই শুকায় যাচ্ছিল, সো দ্যাট একটু পানিতে সোক করে রাখলাম। আগের দিন দ্যাট সন্ধ্যার পর আবার আমরা চলে গেছিলাম তালতলা মার্কেটে। ওই দিন আবার আমাদের সাথে মুশফিক ভাইও ছিল। যাই হোক, তো আমাদের খিলগাঁওবাসীদের জন্য একটা বিগেস্ট গুড নিউজ, সেটা হচ্ছে এখন আমাদের উডফায়ার পিৎজা খেতে হইলে এখন আর ওই মোহাম্মদপুর আর পরিবাগে যাওয়া লাগতেছে না, বিকজ আমাদের তালতলা মার্কেটেই এখন নিয়ে চলে আসছে উডফায়ার পিৎজা। আর এই উডফায়ার পিৎজাটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটের পিছন সাইডে। আর একটা জিনিস জানার পর আমরা অনেক বেশি সারপ্রাইজড হই, সেটা হচ্ছে এই ফুডকার্টটা যে ওনার আবির, ও হচ্ছে আমাদেরই ক্লাসমেট ছিল যখন আমরা কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম, নার্সারিতে পড়তাম তখন। তো এটা জেনে অনেক বেশি ভালো লাগতেছে, মানে ভাবতেই পারতেছিলাম না যে আমরা যখন 4-5 বছর বয়সে একসাথে কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম, সেই ক্লাসমেট এখন এত প্রোডাক্টিভ। বাই দ্য ওয়ে, আবির এখন হচ্ছে আইইউবিতেও পড়তেছে, তার সাথে সাথে ও ফুডকার্টটাও রান করতেছে। বাই দ্য ওয়ে, ওই দিন আমরা নিয়েছিলাম হচ্ছে বারবিকিউ পিৎজা, আর এই বারবিকিউ পিৎজাটার টেস্ট এত বেশি মজার ছিল, মানে খুবই খুবই টেস্টি ছিল, স্টিল আমার মুখে লেগে আছে। অ্যান্ড তার সাথে আমরা আবার নিয়েছিলাম চিজ ব্লাস্ট পিৎজা। এই পিৎজাটাও অনেক অনেক বেশি টেস্ট ছিল, আর দুইটাতেই মানে অনেক বেশি স্পাইস ইউজ করছিল, তো খেতে অনেক অনেক বেশি মজা লাগতেছিল। আর ও আলাদাই একটা স্পেশাল শেফ রাখছে এই পিৎজা মেকিংয়ের জন্য, যার কারণে মানে পিৎজাটার রেস্টুরেন্টের যে কোনো অংশে কম না। আমি বলবো খিলগাঁও এরিয়ার মধ্যে বেস্ট পিৎজা এটা হবে। আমি কোনো মানে ওরকম রেস্টুরেন্টে যেও এত ভালো পিৎজা খাই। যে কথাটা না বললেই না, পরিবাগের পিৎজা রিজনেবল হইলেও কিন্তু ক্রাস্টটা অনেক বেশি শক্ত থাকে, আই মিন হার্ড থাকে অনেকটা। আর ওর ফুডকারের পিৎজাটা সেই ওয়াইজে অনেক বেশি সফট, আর খেতেও অনেক অনেক মজা। পিৎজা খাওয়া শেষে আমরা আবার চলে গেছিলাম খিলগাঁও পেট শপে, আর সেখানে যে আমরা হচ্ছে পেট ক্যারি ব্যাগ কিনছিলাম ইকরি আর অ্যান্টোনিয়েলার জন্য, যাতে আমরা ওদেরকে নিয়ে একটু বাইরে যেতে পারি, কারণ বিড়ালগুলো অনেক দিন হলো আমাদের বাসায় থাকতে থাকতে বোর্ড হয়ে গেছে, আর অ্যাংজাইটির প্রবলেমও হচ্ছিল, সো দ্যাট ওদের জন্য পেট ক্যারি ব্যাগ কিনে আনলাম, যাতে ওদেরকে নিয়ে ইজিলি বাইরে বের করা যায়। ইকরি তো মানে এত এত বেশি খুশি ছিল ব্যাগটা পেয়ে, ও নিজে থেকে ব্যাগের ভিতর ঢুকে এরকম বসেছিল, বাট ওর মা বিড়ালটা, যেটার নাম হচ্ছে অ্যান্টো, ও একদমই ঢুকতে চাচ্ছিল না, ভয় করতেছিল। তো এই সুইট মেমোরিটা আমি আবার ভিডিও করে রাখছি। এনিওয়েজ, ওই দিন রাতে আবার হচ্ছে আমরা চিকেন ফ্রাই বানাইছিলাম। আমি বানাইছিলাম হচ্ছে কর্নফ্লেক্স দিয়ে, আর সাকিব বানাইছিল যে এই চারটা, যেটার নাম হচ্ছে কোরিয়ান চিকেন ফ্রাই। তো আমার কাছে খেতে আমার মানে কর্নফ্লেক্স দিয়ে বানানো এই চিকেন ফ্রাইটাই বেশি মজা লাগছে। তো সাকিব বলতেছে আবার আমারটা হচ্ছে নাকি ওর বানানোটা বেশি মজা লাগছে। যাই হোক, আপনারাই বলেন দেখতে কোনটা বেশি ভালো লাগতেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেন ওই দিন আবার পিয়ার প্রমোশনাল শ্যুট ছিল, তো পিয়ার প্রমোশনাল শ্যুটটা করেই ফেললাম, বাট দেখতে যতটা মানে 1 মিনিটের ভিডিওতে যতটা স্থির হয়েছিল আমাদের ইকরি, বাট বিহাইন্ড অফ দ্য সিনে অতটাই বেশি দুষ্ট ছিল, এত বেশি জ্বালাইছে আমাকে, আপনাদের সাথে শেয়ার করলে বুঝতেন, বাট স্টোরেজের শর্টেজের কারণে একদম ডিলিট করে দেওয়া হয়েছে বিহাইন্ড দ্য সিনের ভিডিওগুলো। যাই হোক, এটার পরের দিন আবার হচ্ছে ওদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম, হাতির ঝিলের ওইদিকে গেছিলাম। ফার্স্টের দিনে এক্সপিরিয়েন্স কেমন হইতে এটা হচ্ছে একটু দেখতে, বাট ও একদম ভিতরে চুপ করে থাকে, বাট ওর মা একটু বেশি ক্যান 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 করে। আমরা ওইখান থেকে মতিঝিলে চলে গেছিলাম রসমালাই আনতে, আর এই যে রসমালাইটা মতিঝিলের, এটা অনেক বেশি ফেমাস। বেসিক্যালি বাবা যখন মতিঝিল থানায় কর্মরত ছিল তখন আমাদেরকে এইখানকার রসমালাই প্রায় এনে এনে খাওয়াইতো। তো এখন তো বাবা নাই, ট্রান্সফার হয়ে গেছে, তো এখন আমাদের এই রসমালাইটা খেতে মন চায়, অ্যাজ বছরের পর বছর আমরা খাই। তো এই ট্রান্সফার হওয়ার আগে বাবা চেনায় গেছিলো এই জায়গাটা, তো এখান থেকেই আবার আনলাম অনেক দিন পর রসমালাইটা। তো এইখানকার রসমালাই এত 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 বেশি টেস্টি যে মানে অন্যান্য জায়গার রসমালাই আমাদের মুখেই লাগে না। তো রসমালাইটা অনেক দিন পর খেয়ে অনেক বেশি ভালো লাগছিল, প্রায় 2 মাস পর ট্রাই করলাম রসমালাইটা, বাট একদমই আগের টেস্টি ছিল। তো দেখতে যতটা না টেম্পটিং, খেতেও তার চেয়ে অনেক বেশি মজার। আপনাদের সুবিধার্থে লোকেশনটা মেনশন করতেছি। এই প্লেসের লোকেশনটা হচ্ছে এই যে মেট্রো স্টেশনটা যেটা আছে, মতিঝিলের মেট্রো স্টেশনের ব্যাক সাইডের ঠিক অপোজিটেই এই মামার দোকানটা। আর আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে